আর মেজো কাকিমা, তুমি যে কথাটা বললে না যে ওর মধ্যে কি এমন আছে যে কিছুতেই আমার ওর উপর থেকে মোহ যাচ্ছে না, ওর মধ্যে সত্যি বলা সাহস আছে। ও সত্যি বলতে ভয় পায় না। হতে পারে এটাও হয়তো একটা দিক আমার, সেই জন্যই মোহ যাচ্ছে না ওর উপর থেকে। শোন সৌম্য, তুই যা অতীত ভাবছিস সেটা কিন্তু অতীত নয়। আজ আমি নিজের চোখে সবকিছু দেখেছি, আর এবারই প্রত্যেকটা লোক অনেক কিছু শুনেছে, না হলে দাদা কখনো এতটা বিরূপ হতেন না। একটা মানুষ অতীতে যাই করে থাকুক না কেন, সে যখন বর্তমানের একটা জীবনে প্রবেশ করেছে, তখন সে কি অতীত আর বর্তমান দুটো একসঙ্গে মিশিয়ে ফেলবে? আর অতীত উভয় পক্ষকে ঠকাবে? সেটা তো হয় না বাবা, একটা পক্ষ তো বেছে নিতে হবে। তাছাড়া সেই ছেলেটারও তো একটা সংসার আছে, সেই সংসারটা থেকে এই মেয়েটা ধ্বংস করে দিচ্ছে। আমার কি মনে হয় সৌম্য, আমার মনে হয় যে এটা না এত অ্যানালিসিসে না গিয়ে না তুই ব্যাপারটা মিটিয়ে নে। হ্যাঁ, মিটিয়ে নেবে মানে? আরে মিটিয়ে নেবে মানে মিটমাট করার কথা আমি বলছি না। আমি যেটা বলছি, দেখো ও তো এমনি এমনি যাবে না, এর জন্যে কিছু টাকা পয়সা খরচা করতে হবে। হ্যাঁ, তো আমি সেটাই তোকে বলছি যে সেটা দেরি না করে চটজলদি যাতে সেটা করে নেওয়া যায় সেই চেষ্টাটা কর। কি দাদা, আমি কি কিছু মানে ভুল বললাম? আমার তো মনে হয় এটাই করা উচিত। না না, ঠিকই তো, একদম ঠিক কথা। তারপর ও কোথায় যাবে, কার পরিবার ধ্বংস করবে, তা দিয়ে আমাদের তো কোনো দরকার নেই। যা যা, এতদিন ধরে যাকে মনে প্রাণে ভালোবেসেছি, সে যখন সকলের সামনে অপমানিত হয়, তখন আমার ভেতরটা যে কি হয় সেটা আমি তোমাকে বোঝাতে পারবো না, তুমি বুঝবেও না। কিন্তু জীবনে যে পথেই যাও, সৎ পথে থেকো, সৎ পথে থেকো। বাবা, এই একটা ঘটনাতেই আমি ওর সঙ্গে সবকিছু মেটাবার কথা কিন্তু ভাবছি না। আমার মনে হয় ওকে আর একটা সুযোগ দেওয়া উচিত। এরপরেও তুই তুমি কেন ভুলে যাচ্ছ মা? রঞ্জার সঙ্গে আমার বিয়ে হয়েছে, আর বিয়েটা জন্মের ব্যাপার। ধন্যী ছেলে বাপু, যা ভালো বুঝিস কর। আর ভাল লাগছে না। এরপর তো কিছু দেখলে বা শুনলে আমাদের চোখ কান বন্ধ করে থাকতে হবে। আমি জানতাম, আমি ঠিক জানতাম যে এরকমই একটা কিছু ঘটবে। বুঝলে তুমি? যাকে চলো ভেতরে চলো। হ্যাঁ শোন, তুই বরং জেনে নে আজকে। হ্যাঁ, আজকে জেনে নে যে ওর আরো কার কার সঙ্গে এরকম সম্পর্ক আছে। বাবা, আমি রঞ্জাকে আর একটা সুযোগ দিতে চাই। ও কি সেই সুযোগের সদ্ব্যবহার করতে পারবে? দেখো, পা ছাড়ো। আপনি যতখানি খারাপ পাই আমরা ভাবতেছেন, আমি ততখানি খারাপ পাই না রেদু মনে। তোমার বাকি জীবন দিয়ে সেটা তোমাকে প্রমাণ করতে হবে রঞ্জা। সে দায় তোমার। আর আমি পারতেছি না। দয়া করেন আমারে, দয়া কইরা আমারে ছাইরা দেন, যাইতে দেন, আমারে দয়া করেন না। তুমি না হয় মিথ্যে বিয়ে করেছিলে, কিন্তু আমি তো করিনি। তাই এত সহজে তোমাকে ছেড়ে দিই কি করে বলো তো? বরং আজ আমি জানতে চাই
আমি শুনতে চাই যে সৌর্যর সঙ্গে তুমি কি এমন অসম সাহসী কাজ করলে যার জন্য বাড়ি শুদ্ধ সবাই তোমার উপর রাগ করে আছে। আমি জানতে চাই। দেখো ও তো এমনি এমনি যাবে না, এর জন্য কিছু টাকা পয়সা খরচা করতে হবে। তো আমি সেটাই তোকে বলছি যে যেটা দেরি না করে চটজলদি যাতে সেটা করে নেওয়া যায় সেই চেষ্টাটা কর। এবার তুমি সবটা খুলে আমাকে বলো। কি জানতে চান? একজন স্ত্রীকে বাঁচাতে গেলে তার স্বামীর যা যা জানার দরকার এক্ষেত্রে আমি সবটা জানতে চাই। আপনার তো কিছু অজানা না সৌম্যবাবু। কিন্তু বাড়ির লোকেরা তো বলছে যে তারা দেখেছে এবং শুনেছে। আমার এটাই প্রশ্ন যে তারা কি দেখেছে এবং কি শুনেছে। তার তার অপমানজনক কথার উত্তরে আমি তারে সমানভাবে অপমান করছি। হ্যাঁ, তখন হয়তো আমার মাথা ঠিক ছিল না, তাই এটা তো গেল গিয়ে শোনার কথা। এবার বলো যে তারা কি দেখেছে। মিথ্যা পরিচয় দিয়া আলাদা ঘর ভাড়া কইরাম, স্বামী স্ত্রীর লাখান, স্বামী স্ত্রীর পরিচয় ছিলি, তার লগে তোর বিয়া খান হয় নাই। সেই দিন আমি আপনাদের বিশ্বাস করছিলাম সোনা বাবু। আমি তো সেদিন বুঝি নাই যে আপনার সুধাই সুধাই কি 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 সুধাই কি? আরো আছে, আরো আছে। এক একখান সর আমার জীবনরে এক একভাবে নষ্ট করলে মশু। একজন বিবাহিতা মেয়েকে এসব আচরণ কি শোভা দেয় নাকি রঞ্জা? তুমি বলো তো, কোনো শ্বশুর বাড়ির লোক এসব আচরণ বরদাস্ত করবে? না, তাহলে তার তো কোনো দোষ নেই, দোষ তো আমার। আর আমি তো ইয়া মাইনা লইলাম। সব ক্ষেত্রে দোষ স্বীকার করে মেনে নিলেই তো হয় না। তুমি তো দেখতে পাচ্ছ যে এই বাড়ির লোকজন কিভাবে রিয়াক্ট করছে। আমি তো তখনই জেঠুমনিরে কইছিলাম যে আমার অনুমতি করেন, আমি চলে যাব। এই যে কথায় কথায় তুমি বলো না আমি চলে যাব, আমি চলে যাব, কোথায় যাবে বলো তো তুমি? জানি না, আমি দেশে ফিরে যেতে পারি। তোমার বোধহয় জানা নেই বা হয়তো খেয়াল নেই, এখন এত সহজে এদেশ ওদেশ করা যায় না। তার জন্য পাসপোর্ট লাগে। আর তোমার তো পাসপোর্ট নেই, কোনোদিন হবেও না। প্রথমত পাসপোর্ট করতে গেলে সত্যি পরিচয় দিতে হয়, তার মানে তোমাকে বলতে হবে যে তুমি আমার স্ত্রী। আর দ্বিতীয়ত ভেরিফিকেশনের জন্য একটা পার্মানেন্ট অ্যাড্রেস দরকার হয়। কি করে দেবে তুমি? তুমি তো এখান থেকে চলে যাবে, এখান থেকে চলে গেলে তা দিতে পারবে না সেটা। আমি তাহলে কি করুম সৌম্যবাবু? তুমি মুখে বলছো যে তুমি সৌর্যকে অপমান করেছো, কিন্তু মনে মনে এখনো তাকে নিয়ে বাস করছো। না, হ্যাঁ তাই তো। তা না হলে এতদিনে তোমার আমার মাঝখানে স্বামী স্ত্রীর সম্পর্কটা সহজ হলো না কেন? সেটা তুমি তৈরি করতে দাওনি। ইয়া হয়তো আমার আয়ের এক ভুল সৌম্যবাবু। কি করবে? ভুলটা সংশোধন করবে ভাবছো? সে সুযোগ তো আর আমার নাই সৌম্যবাবু। বাসার সকলে আমার উপর এমন রাইগে আছেন যে এখন যদি আপনি আমার এই বাসায় থাকতে দেন তাহলে হয়তো তারা আপনার উপর বিরক্ত হইয়া আপনার লোকের সকল সম্পর্ক ত্যাগ করে দিব। ওটা তুমি আমার উপর ছেড়ে দাও, তোমায় ভাবতে হবে না। তবে হ্যাঁ, আমাকে এবার একটু বেশি চেষ্টা করতে হবে বাড়ির সকলের মন পাওয়ার জন্য। ভেবে দেখো, ওনারাও তো কম খোয়ালেন না, না? আর একটা কথা বলি রঞ্জা, তোমাকে দেখে আমার মনে হয়েছিল যে তোমার আত্মসম্মান জ্ঞান প্রখর। তাহলে সৌর্য যখন তার বউকে নিয়ে সুখে সংসার করছে, তুমি সবাই দোষের ভাগী হতে যাচ্ছ কেন?
তুমিও তাকে দেখিয়ে দাও যে তুমি বিয়ে করে সুখী আছো, ভালো আছো। হয়তো আপনি ঠিক করতেছেন সৌম্যবাবু। একদিকে বলছো আমি ঠিক বলছি, আর অন্যদিকে এখন আপনি আজ্ঞে চালিয়ে যাচ্ছ। আচ্ছা সৌম্যবাবু, এত কিছুর পরেও কি আপনি আমার এই বাসায় থাকতে দেবেন? তুমি তো শুনলে নিজের কানে বাবাকে কি বললাম। বললাম না যে তোমাকে একটা বার আমি আবার সুযোগ দিতে চাই। তবে বাড়ির অন্য লোকেরা তো তোমাকে মানবেন না। ঠিক কথা, কেন মানবেন? পরপর এতগুলো ঘটনা ঘটলো দেখলে তো, নিজের চোখে সবটা জানো তো তুমি। আচ্ছা রঞ্জা, তুমি তো একসময় সৌর্যবাবু এবং তার পরিবারের লোকজনদের মানিয়ে নেবার চেষ্টা করেছিলে, তুমিই বলেছো আমাকে। তুমি যদি এখন মানে এটাই তো তোমার আসল জায়গা, তোমার স্বামীর ঘর, তোমার শ্বশুর বাড়ির লোকজন, তাদের মানিয়ে নিতে পারবে না? একটা কথা আছে জানো, সহ্যের সীমা নেই। তুমি আজকে যদি মুখ বুঝে সব কিছু সহ্য করো, তাহলে হয়তো ভবিষ্যতের ফল পাবে। আজকে যারা তোমার উপর বিরূপ হয়ে আছেন, আমাদের পরিবারের লোকজন, বলা তো যায় না, একদিন না একদিন তারা তোমার উপর আবার হয়তো সদয় হলেন। আমি চেষ্টা করুম সৌম্যবাবু। চেষ্টা করার জন্য নিজে যা করছো তার প্রতি তো বিশ্বাস থাকা দরকার, বুঝলে না? না, তুমি একদিকে বলছো যে আমাকে স্বামী হিসেবে তুমি ভাবতে পারছো না, অন্যদিকে আমারই বাড়ির লোককে তুমি বলছো শ্বশুর বাড়ির লোক। এটা তো সম্ভব নয় রঞ্জা। না সম্ভব না। তাহলে কি? আমি আমি এই মুহূর্ত থেকে আপনারা আমার স্বামী বলে ভাবার চেষ্টা করুন। হাসতেছেন যে? কি করবো, হাসি পাচ্ছে তাই হাসছি। বিশ্বাস করো বাবার জন্য আমি এরকম কথা শুনিনি, জানো তো। একজন স্ত্রী তার স্বামীর সামনে দাঁড়িয়ে বলছে, বিশ্বাস করুন আমি আপনাকে স্বামী বলে ভাববো। আচ্ছা, তার মানে চেষ্টা করলে স্বামী বলে ভাবা যায়? সৌম্যবাবু, আপনি যদি আমার জীবনের আগাগোড়া জানতেন তাহলে বুঝতে পারতেন যে অন্য জীবনে যা অস্বাভাবিক, আমার জীবনে বারবার সেই স্বাভাবিক হইয়া খাড়ায়। এই আমার নিয়তি সৌম্যবাবু। কিন্তু রঞ্জা, আমার জীবনেও তো নিয়তি বলে একটা ব্যাপার আছে। আমি তো দেখছি যে তুমি আমার জীবনে আসার পর আমার নিয়তিও শুধুই বদলে যাচ্ছে। আর বদলাইব না, আর বদলাইব না সৌম্যবাবু। আমি আপনারে আমারে লইয়া একখান অভিযোগ করতে দেব না। আপনি শুধু আমার একখান সুযোগ দিয়ে দেখেন। আসলে আবার আসলে কি? না, আসলে আমি যদি পারতাম, মানে যদি আমার পক্ষে সম্ভব হইতো, আমি আপনাকে সকলের সাইরা সকলের মুক্ত করে চলে যাইতাম সৌম্যবাবু। এখন ডিগ্রি যখন আছে, মাঝে মাঝে ভাবি, জানেন তো, যদি একখান চাকরি আমি পাইয়ে চাইতাম না। আমি তোমাকে কোথাও যেতে দেব না রঞ্জা। তুমি এই সংসার ছেড়ে কোথাও যাবে না। তুমি আমার স্ত্রী, আর এটা আমি কখনো ভুলি না, ভুলবো না, কোনো দিনও না। হে আল্লাহ, এই মিছা বাঁধন খান লইয়া কি বাকি জীবন খান কাটবো আমার? কখনো কি খোলা আকাশে একজন মুক্ত মানুষের লেখান আমি সকল মিথ্যা বন্ধন থেকে মুক্ত হয়ে বাঁচতে পারুম না?
বারংবার এইভাবেই পরস্ত হয়ে এই জীবনখান কাটবো আমার আল্লাহ? এই লো, মা মা আমি না একটু বেরোচ্ছি। হ্যাঁ ও মা, অহন কই যাইতাছো ময়না? তোমার শরীর কিন্তু পুরা ভালা হয় নাই, অহনে অযত্ন করা চলবো না মা। সময় না, কই যাও মা তুমি এখন? আরে আমার আজকে ছুটি, ভালো করে বাজার করে নিয়ে আইলাম। ভাবলাম তুমি একটু তোমার মা পিসির লগে রান্দায় হাত লাগাইবা। কয়টা পদ তো ভালোই রাঁধতে শিখছো, তারিফ না করে পারতেছি না। বেশ বাবা, আমি না হয় একখানা দুখানা পদ রেঁধে দিয়েই যাচ্ছি, কেমন? কোথায় যাবে মা? বাপের বাড়ি? না পিসে মশাই, আমি না একখানা অন্য জায়গায় যাব। অন্য জায়গায় কই ময়না? তোমার তো তখন থেকে তাই জিগাইতেছি। ফিরে এসে বলবো খন মা। ওই দেখো, মায়া কইতে চায় না কোথায় যাইতেছে। কই যাও? কিরণের শ্বশুর বাড়ি যাও নাকি? না না মা, সে তো এই কদিন আগেই ঘুরে এলুম। আমি একটু মন্দিরে যাচ্ছি মা। তোমার আবার মন্দিরে মন্দিরে ঘোরার বাতিকটা ফিরে এসে দেখছি। বাইরে কি গরম বুঝতে পারছো? বৈশাখ মাসে গরম, আগুনের হলকা বইছে। ময়নার সন্তান তো সকলের হয় না মা। তার লিগে মন খারাপ না কইরা তুমি তো একখান কাম করতে পারো। আজকাল তো কত মাইন সে সন্তান দত্তক লয়। সোনারে কমু আমি। না মা, আর তাছাড়া আমি সেই জন্য যাচ্ছি না কো। তাহলে পূজা দিবা নাকি? কোনো বার ব্রত আছে কিছু? না না বাবা, আমি মন্দিরে যাই শান্তি পাবার জন্য। ওখানকার ধূপধুনোর গন্ধ, ঘন্টার আওয়াজ, পরিবেশটা না আমার বড় ভালো লাগে। তাই আমি মন্দিরে যাই, আর তাই আজও যাব। তা বেশ তো, বইকালে যাও। এই ফুটি ফাটা গরমের মধ্যে নাই বা গেলা? না মা, আজ আমাকে মন্দিরে এখনই যেতে হবে। তাহলে দুধটা খেয়ে যাও মা। তোমার কিন্তু এখন আর উপোস টুপোস করা একদম চলবে না। এ আপনি কি কথা বলছেন পিসে মশাই? আচ্ছা, মন্দিরে কি কারোর খেয়ে যাওয়া চলে বলুন তো দেখি? তাহলে ওখানে গিয়ে কি জবাব দেবো আমি? আর তাছাড়া একদিন না হয় আপনারা আমাকে বাঁচিয়ে এনেছেন, কিন্তু চিরটাকাল তো আর আমাকে এভাবে বাঁচিয়ে রাখতে পারবেন না গো। একদিন না একদিন তো সেখানেই যেতে হবে পিসে মশাই। মাগো, কোথাও জবাবদিহি করার কোনো দরকার পড়ে না। জবাবদিহি শুধু নিজের কাছে। তা তোমার মনটাই যদি ঠিক থাকে তাহলে আর কথা কি? কথা আছে পিসে মশাই, যে নিয়ম আপনাদের বেলায় খাটে সে নিয়ম কি আমার বেলায় খাটে? আমি চিরটা কাল মানুষের খারাপ করে এসেছি, আর আপনি চিরটা কাল মানুষের মঙ্গল করেছেন। তাই যে নিয়ম আপনার বেলায় খাটে সে নিয়ম তো আমার বেলায় খাটে না, বলুন তো দেখি।